এটা কোনো সাধারণ বাড়ি নয়, এটা ছিল এমন এক রাজার আবাস যার ক্ষমতার দাপট উক্ত এলাকার মানুষের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। জোর জুলুম আর কঠোর কাজ না আদায়ে এলাকার মানুষ হয়ে উঠেছিল তাদের ক্ষমতার কাছে বন্দী। কিন্তু ইতিহাস চিরদিন থেমে থাকে না। সময়টা ছিল 1947 সালের এক গভীর রাতে। ধন সম্পদ ছেড়ে গহনা অলংকার মাটির নিচে পুঁতে রেখে জীবন বাঁচাতে পালিয়ে যায় সেই ক্ষমতাবান রাজার পরিবার। প্রশ্ন থেকে যায়, কি এমন ঘটেছিল সেই রাতে যাদের ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপত, যাদের ক্ষমতার কাছে সাধারণ মানুষ কিছুই ছিল না, যে রাজবাড়ির সামন দিয়ে জুতা পায়ে পরে হেঁটে গেলে হতো শাস্তি, তারাই আবার ভয়ে পালিয়ে গেল। এটা কেমন কথা? এক রাতেই নিস্তব্ধ হলো সেই রাজ পরিবার। সময়ের সাথে সাথে সেই রাজবাড়ি কিভাবে ভুতুড়ে বাড়িতে পরিণত হলো, আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব পাকুটিয়া জমিদার বাড়ির সেই ভয়ঙ্কর সময়ের ছাপা পড়ে থাকা রাজ পরিবারের গল্প। ইংরেজ শাসনামলের শেষ দিকে পশ্চিমবঙ্গের তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতা থেকে এই এলাকায় এসে উপস্থিত হন রামকৃষ্ণ শাহ মন্ডল নামে এক ধনাঢ্য ব্যবসায়ী। ঘরে তুলেন 3 ভাইয়ের জন্য 3টি দালান। হিন্দু সম্প্রদায়ের সেই রাজারা সাধারণ মানুষকে করত জুলুম, জোরপূর্বক ভাবে আদায় করত খাজনা। বাড়ির সামনের রাস্তা দিয়ে জুতা পরে হাঁটলে হতো শাস্তি। ছিল আন্ধারকুটা নামক এক অত্যাচারের ঘর। একে একে সাধারণ মানুষ তাদের প্রতি হয়ে ওঠে ক্ষিপ্ত, কিন্তু বুক পেতে সহ্য করা ছাড়া আর কিছুই ছিল না। রামকৃষ্ণ শাহ একজন হিন্দু জমিদার থাকায় মুসলমানদেরকে অনেক অত্যাচার করতেন। মুসলমানরা বাড়ির সামন দিয়ে গেলে হতো অনেক অত্যাচার। সাধারণ মানুষকে শাস্তির আওতায় আনার জন্য তাদের ছিল নিজস্ব বাহিনী। পতন ঘটে ঠিক তখনই 1947 সাল। দেশভাগের তখন উত্তাল সময়। এই অঞ্চলের হিন্দু পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করে। কিন্তু পাকুটিয়ার সেই জমিদারের সাথে শুধুই ধর্মের বিষয় ছিল না, ছিল মানুষের মনে জমে থাকা অনেক দিনের ক্ষোভ। অত্যাচারে অতিষ্ঠ হওয়া মানুষগুলোর সুযোগ বুঝিয়ে এখনই আসলো প্রতিশোধ নেবার। তৎকালীন জমিদারদের অত্যাচারে যখন অতিষ্ঠ সাধারণ মানুষ, ঠিক তখনই পাকিস্তান সরকার ঘোষণা করে জমিদার প্রথা নিষিদ্ধ। তখনই শুরু হয় জমিদারদের ভয়ের কারণ। পরিস্থিতি তখন ভয়াবহ রূপ ধারণ করে। জমিদাররা এক রাতের মধ্যেই পালাতে বাধ্য হয়। তখন তারা জানে নিরাপত্তার জন্য কলকাতায় আশ্রয় নেয়। দেশভাগের পর হিন্দু শাসক চলে যাওয়ায় তারা বুঝতে পারে এই দেশ তাদের জন্য নিরাপদ নয়। কারণ দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের মুসলিমদের প্রতি অত্যাচারের কারণে তারা বুঝতে পারে যে কোনো সময় মুসলিমরা তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে অ্যাটাক করতে পারে। এরকম ঘটনা আগে থেকেই টের পেয়ে তারা কিছু কিছু সম্পদ কলকাতায় পাঠাতে শুরু করে। তারপর লোকচক্ষুর আড়ালে গভীর রাতে মানুষ যখন স্তব্ধ ঘুমে তখনই তারা পালিয়ে যায়। কিন্তু তাদের সম্পত্তির পরিমাণ এতই ছিল যে সম্পূর্ণ সম্পত্তি সাফাই করে নেওয়া সম্ভব হয়নি। লোকমুখে আজও শোনা যায় পলায়নের আগে ওই বাড়ির আঙিনায় অনেক স্বর্ণ অলংকার পুঁতে রাখা হয়েছিল। কিন্তু